আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে দেখাবো আমি যে কিভাবে একটা কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যান্ড ভেরিফাই করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা কান্ট্রি সিলেক্ট করে নেব বাংলাদেশ। তারপরে হচ্ছে আমাদের এই যে দেখেন এই জায়গায় ইমেল দিতে বলতেছে, তারপর পাসওয়ার্ড। তো আমরা ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে আসি, দেন আমরা আবার আসতেছি। আচ্ছা, তো আমাদের পাসওয়ার্ড অ্যান্ড ইমেলটা দেওয়া কমপ্লিট। এটা আমার একটা টেম্প মেইল, যার কারণে এখানে কোনো ঝামেলা হবে না। আমি এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেন আপনারা করবেন এখানে টিক মার্ক দিবেন, এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়া হয়ে গেলে এই যে রেজিস্ট্রেশন লেখা আছে, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তারপরে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে আপনারটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে এখান থেকে, হ্যাঁ, তো এখান থেকে এই যে নিচে একদম নিচের দিকে দেখেন যে প্রোফাইল আইকন আছে, তো এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় দেখেন আপনাদের আনভেরিফাইড লেখা আছে। তো এখানে যে রিসেন্ট লেখা আছে, রিসেন্টের উপরে আমরা ক্লিক করব। এই যে দেখেন এখানে বলতেছে যে তারা আমাদের জিমেইল ইমেইলে, ইমেইল বলতে পারেন বা জিমেইল সেম কথাই, জিমেইলে একটা কোড পাঠাইছে, মানে লিঙ্ক পাঠাইছে। তো সেটাতে ক্লিক করার জন্য তো আমি এই জিনিসটা কমপ্লিট করে আসি। তো আপনারা জিমেইল আসার পরে এরকম একটা অপশন আসবে, তো আপনারা এই জায়গায় সিম্পলি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনারটা অটোমেটিক আপনার কোটেক্সে নিয়ে যাবে, কোটেক্সের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর আমি দেখাচ্ছি কোন পেজে আবার আপনার ফেরত আসবেন। যখন এই জিনিসটা কমপ্লিট করবেন তখন এরকম আসবে, তখন আপনারা একবার জাস্ট রিফ্রেশ করে দিবেন। রিফ্রেশ করে দেওয়ার পর এটা ভেরিফাইড হয়ে যাবে যাবে ঠিক আছে। এই যে দেখেন, এই যে দেখেন ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। বাট এই জায়গায় আমাদের স্টিল নট ভেরিফাইড বলতেছে। তো এই জায়গায় ভেরিফাইড কীভাবে হবে, আপনারা আপনাদের এনআইডির নাম অনুযায়ী এই জায়গায় এনআইডির ফার্স্ট নেম দিবেন, এই জায়গায় এনআইডির লাস্ট নেমটা দিবেন, এই জায়গায় লাস্ট নেম দিবেন, এই জায়গায় এনআইডির ডেট অফ বার্থ যেটা আছে এনআইডি কার্ডে সেটা দিবেন, অ্যান্ড এই জায়গায় আপনাদের অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে আপনাদের সিম্পলি এখানে সেভে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে একটা অপশন আসবে, কীভাবে আসবে আমি সেটা দেখা দিই। যেহেতু আমি এটা একটা টেম্প করতেছি, তো আমি এই জায়গায় আমি যে কোনো একটা ফিল করে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো যে যখন আপনারা এরকম ফিল করবেন, আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে এটা আমি করছি। তো এই জায়গায় দেখতেই পাচ্ছেন আমি এই জায়গায় এটা কোটেক্স দিছি ফার্স্ট নেম, এটা আমি এমনি দিছি। আপনারা আপনাদের এনআইডি অনুযায়ী দিবেন। এই জায়গায় ডেট অফ বার্থ দিবেন, এই জায়গায় আপনাদের অ্যাড্রেস দিবেন। দেওয়ার পরে এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনাদের কাছে এই যে এরকম অপশন আসবে, ঠিক এরকম অপশন আসবে। এরকম অপশন যখন আসবে আপনারা আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমার নেটওয়ার্ক ইস্যুর কারণে এখানে একটু প্রবলেম করতেছে, আমি আবার ট্রাই করি। হচ্ছে না, এটা প্রবলেম করতেছে নেটওয়ার্ক ইস্যুর কারণে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিই জিনিসটা। তো এই জায়গায় ফার্স্টে আসবে এনআইডি, তারপরে আসবে পাসপোর্ট, তারপরে আসবে ড্রাইভিং লাইসেন্স। তো আমরা পাসপোর্ট দিয়েও এটা করতে পারবো, আর এনআইডি দিয়েও করতে পারবো। যেহেতু আমরা আমাদের সবাই এনআইডি আছে, তো আমরা এনআইডি দিয়েই করার চেষ্টা করব। দেন এখানে সাবমিট দিয়ে দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এই জায়গায় ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে। তো এই জায়গায় ভেরিফাইড হয়ে যাওয়ার পরে আমাদের অ্যাকাউন্ট ফুললি সিকিউর হয়ে যাবে। তো ভেরিফাইড ছাড়াও আমরা কিন্তু ডিপোজিট করতে পারবো, ঠিক আছে। ভেরিফাইড ছাড়া ডিপোজিট করলে কোনো সমস্যা হয় না। ডিপোজিট করার জন্য এখানে ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করার পরে এই যে দেখেন বিকাশ P2C, আমি সবসময় সাজেস্ট করবো বিকাশ P2Cতে ডিপোজিট করার জন্য। তো এই নগদটা টেম্পোরারি অফ। তো আমরা বিকাশ P2Cতে ডিপোজিট করব, অ্যান্ড হচ্ছে নগদ P2Cতে আমরা ডিপোজিট করব। দেখতেই পারতেছেন আমি বিকাশ P2C আর নগদ P2C মার্ক করে দিছি। তো আমরা এই দুটো দিয়ে বাংলাদেশ থেকে ট্রাই করব। আর যদি আপনাদের বাইন্যান্স থেকে তাহলে তো আরও ভালো, বাইন্যান্সে খুবই ইজিলি করা যায়, জাস্ট ওয়ান ক্লিকই হয়ে যায়। বাইন্যান্স দিয়ে করলে বেটার হয়। তো যদি আনভেরিফাইডও হয় তারপরেও কোনো সমস্যা হবে না। আশা করি এখন আর কোনো কিউরি থাকবে না যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে ডিপোজিট করতে হয়। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।